আসসালামু আলাইকুম। কাজীবাড়ি হেরিটেজ স্টেটের সংক্ষিপ্ত ইতিহাস পর্বে আপনাদেরকে স্বাগতম। আর আজকে আমরা এই ছবিটির ব্যাপারে আমরা কথা বলব। এই ছবিটি হচ্ছে গিয়ে আমার নানা জমিদার মির্জা মৌলভী মোহাম্মদ কাদের বক্স সাহেবের। উনি 1891 সালে জন্মগ্রহণ করেন। উনি অ্যাকচুয়ালি রাজনীতিবিদ এবং আইনজীবী ছিলেন। প্রেসিডেন্সি কলেজ থেকে উনি আপনার অনার্স পাস করেন, এরপর কলকাতা ইউনিভার্সিটিতে MA করেন এবং পরে লয়ার নিয়ে পড়াশোনা করেন এবং দিনাজপুর ডিস্ট্রিক্ট বারে 1916 সালে জয়েন করেন এবং উনি বঙ্গীয় আইন পরিষদের এবং বঙ্গীয় ব্যবস্থাপক পরবর্তী বঙ্গীয় ব্যবস্থাপক পরিষদের 1923 সাল বা ওই সময়ে উনি সদস্য ছিলেন। এবং হচ্ছে গিয়ে উনি ওই 1937 সালে যখন ওই মুসলিম লীগ আপনার ফর্ম করা হয়, মানে মুসলিম লীগের দিনাজপুরের শাখাটা যখন ফর্ম করা হয় তখন উনি ওটার মুখপাত্র ছিলেন, মৃত্যু পর্যন্ত। উনি ওনার জমিদারি অঞ্চল ছিল চুনার এবং বিহারে, ওখানে ওনার কবর আছে। আপনার বর্তমানে ঝাড়খণ্ড বিহারের একটি অংশ, সেখানে মধুপুরে ওনার কবর আছে। 1945 সালে উনি মারা গিয়েছিলেন দেশ বিভাগের কিছু আগে। তো যাই হোক, তো এখানে ছবিটি আমি যেটা দেখাতে যাচ্ছিলাম, এখানে উনি বসে আছেন। ওনার যে মুসলিম লীগের যারা আছেন দিনাজপুরের এবং ওনার আইন পরিষদের যারা আছেন তাদের সবার সাথে একটা গ্রুপ ফটো এটা। তো এই গ্রুপ ফটোর মধ্যে এখানে আমি দেখতে পাচ্ছি আমার নানা, উনি তখন বেশ অনেক সিনিয়র রাজনীতিবিদ তখন, তখন প্রায় শেষের দিকে আর কি, হয়তো সম্ভবত এটা 1944 বা এরকমের সময়কার, 43-44 সময়কার ছবি আর কি। তো আর ওনার সাথে ওনার ওখানে যেটা ছিল যে আপনার ওই অনেক নেতারা ওখানে আসতেন দিনাজপুরের রাজনীতি, ওনাকে অনেক কিছুর সাথে সম্পৃক্ত থাকতে হয়েছে। আর একে ফজলুল হক সাহেব উনি যখন দিনাজপুরে যেতেন ওনার বাসাতে গিয়ে থাকতেন। আর উনি আবার যখন কংগ্রেসের বা ইয়ে থেকে যখন মুসলিম লীগে জয়েন করেন আর কি ওনার সময়, তখন গান্ধীজি ওনার পিঠে হাত রেখে বলেছিলেন, বেটা ফির বি সোচ লো। তখন বলে, বাপু সোচ লিয়া, আমি মুসলিম লীগ জয়েন করবো, আই এম নট গোয়িং টু বি ইন দ্য আপনার ওই পার্টিতে থাকবো না। পরে স্বদেশী আন্দোলন, তারপরে হচ্ছে আপনার ইংরেজ খেদাও আন্দোলন যেটা আছে, ব্রিটিশ বিরোধী আন্দোলন, এগুলো অনেক গল্প আছে। স্বদেশীদেরকে উনি কেস লড়ে সাহায্য করেছিলেন। ওনাদের ওই আরেকটা গল্প ছিল আপনার, যে স্বদেশীরা অস্ত্র নিয়ে ধরা পড়ার কথা ছিল, উনি ওটা থেকে ওদেরকে বাঁচিয়ে দেন, এই গল্পগুলো। তারপর আরও যা আছে এগুলো আমি আস্তে আস্তে করে আপনাদেরকে এই গল্পগুলো আবার বলবো আরও কিছু এপিসোডের মাধ্যমে, আরও কিছু কথার মাধ্যমে। তো এই আর কি, ইনশাল্লাহ আপনাদের কাছে আবার ফিরে আসবো। ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন।